হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লাকি কিচেনের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আজ আপনাদের এরকম তালের বাফা পিঠা তৈরি করে দেখাবো। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন। আর আমি পিঠাটাকে উল্টিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভিউয়ার্স, এভাবে কিন্তু অবশ্যই আপনারা পিঠাটা তৈরি করবেন। আর আমি কিভাবে পিঠাটা তৈরি করি অবশ্যই ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, তালের বাফা পিঠা তৈরির জন্য আমি এখানে 1 কাপ চালের গুঁড়া নিলাম। ভিউয়ার্স, মেজারমেন্ট চামচ দিয়ে 4 চামচ চিনি নিলাম। ভিউয়ার্স, অল্প পরিমাণ একটু বেকিং পাউডার নিলাম। ভিউয়ার্স, আমি এখানে 1 বাটি তালের রস নিয়েছি আর এই তালের রসটা দিয়ে দিচ্ছি। এই তালের রস দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব, এখানে কোনো পানি দিব না। ভিউয়ার্স, আমার বাটিটা ছোটো হওয়াতে আমার মাখানো কষ্ট হচ্ছে। আমি বাটিটা পরিবর্তন করে নিচ্ছি, একটা বড় বাটিতে নিয়ে মাখিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, দেখেন আমার পেস্টটা কীরকম হয়েছে। এরকমভাবে কিন্তু এই তালের পেস্টটা তৈরি করে নিতে হবে। অবশ্যই কিন্তু এইভাবে আপনারা পেস্টটা তৈরি করে নেবেন। আর এই পেস্টটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট সময় রেস্টে রেখে দিব। ভিউয়ার্স, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে পেস্টটাকে আরও 2 থেকে 3 মিনিট সময় রেস্টে রেখে দিচ্ছি। ভিউয়ার্স, আমি 2 থেকে 3 মিনিট সময় ঢাকনা দিয়ে আমার পেস্টটা আমি ঢেকে রেখেছিলাম। দেখেন ফুলে কিন্তু এখন আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি 1 কাপ গুঁড়ো দিয়ে এই পেস্টটা তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু বেশি করে তৈরি করে নিতে পারেন। এই পেস্টটা দিয়ে আমি এখন পিঠা তৈরি করব। অবশ্যই কিন্তু এইভাবে আপনারা পেস্টটা তৈরি করে নেবেন আর একটু সময় ঢেকে রেখে দিবেন রেস্টে। এতে আরও পিঠাটা খুবই সুন্দর হবে। আমি এখন চুলায় চলে যাব। ভিউয়ার্স, আমি চুলায় একটি পুরনো রাইস কুকারের বাটি বসিয়ে নিয়েছি। আপনারা এরকম পুরনো রাইস কুকারের বাটি যেটা ব্যবহার না করেন সেটা কিন্তু এভাবে চুলায় বসিয়ে নিতে পারেন। দেখেন এভাবে আমি চুলায় বসিয়ে নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর পানিটা আমি হাই হিটে আরও 10 থেকে 15 মিনিট সময় গরম করে নিব। যখন পানিটা ফুটে উঠবে তখন আমি রাইস কুকারের উপরে যে একটা ছিদ্রওয়ালা বাটি থাকে সেই বাটিটা আমি বসিয়ে দিব আর সেখানে আমি পেস্টটা দিয়ে দিব। আর কিভাবে আমি এই পিঠাটা তৈরি করি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আর এইভাবে কিন্তু তালের বাফা পিঠা খুব সহজেই তৈরি করা যায়। ভিউয়ার্স, দেখেন আমার পানিটা খুবই সুন্দরভাবে ফুটে উঠছে আর এভাবে ধোয়া উঠছে। আর এভাবে ধোয়া উঠলে আর পানিটা ফুটে উঠলে বুঝতে পারবেন যে পানিটা খুবই সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। আর এখানে আমি বসিয়ে দিচ্ছি, এভাবে বসিয়ে দিবেন। আর আমি 2টা পেঁয়াজ ভালোভাবে গুল করে এভাবে কেটে নিয়েছি। এভাবে কিন্তু গুল করে কেটে নেবেন। এভাবে পেস্টটা বসিয়ে দিবেন। যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি। একটা হাতার সাহায্যে আমি পেস্টটাকে সমান করে দিচ্ছি। আমি কিন্তু 2টি উপকরণ দিয়েই এই তালের পিঠাটা তৈরি করলাম। অবশ্যই কিন্তু এইভাবে সহজভাবেই ঘরোয়াভাবে কিন্তু আপনারা এই কেকটা তৈরি করতে পারেন, তালের বাফা পিঠা। আমি কয়েকটি কিশমিশ দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা কালো তিল ছড়িয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এটা কিন্তু তিলটা আপনারা মাখানোর সময় দিতে পারেন। আমি মাখানোর সময় দিলাম না, উপরে সৌন্দর্যের জন্য আমি উপরে দিয়ে দিলাম। আর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 30 মিনিট সময় জাল করে নিব। ভিউয়ার্স, আমি একদম 30 মিনিট পর ফিরে আসলাম। দেখি আমার পিঠাটা কীরকম হয়েছে। ভিউয়ার্স, দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নিব আর নামিয়ে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে।
ভিউয়ার্স দেখেন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে। উপরে তিল দেওয়ার কারণে কিন্তু এরকম কালো কালো দেখা যাচ্ছে। দেখেন পিঠাটা যখন কাটবো আরও সুন্দর লাগবে। অবশ্যই কিন্তু এভাবে পিঠাটা তৈরি করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম করে অল্প খরচেই আপনারা কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন। আর কেমন হলো কমেন্ট বক্সে মতামত লিখে পাঠাবেন। ভিউয়ার্স আমি পিঠাটা আপনাদের কেটে উঠিয়ে দেখাচ্ছি। খুব সহজে কিন্তু পিঠাটা উঠে গেল। যেহেতু আমি ব্যাটারটা একদম কম নিয়েছিলাম তার জন্য কিন্তু পিঠাটা আমার ছোটো হয়েছে। আপনারা যদি ব্যাটারটা বেশি পরিমাণ নেন তাহলে কিন্তু পিঠাটা আরও বড় হবে। ভিউয়ার্স আমি পিঠাটা কেটে দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু অবশ্যই আপনারা পিঠাটা তৈরি করবেন। আর আমার পিঠাটা কেমন হলো কমেন্ট বক্সে মতামত লিখে পাঠাবেন।